আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। তো দেখো, আজকে হচ্ছে আমাদের ক্যালকুলাস 2 এর থিওরি ক্লাস 2 নিয়ে আলোচনা হবে। আজকের ক্লাসে আমরা আলোচনা করব চ্যাপ্টার 2 এর থিওরি 2 নিয়ে। বুঝছো? লেকচার নাম্বারও 2, থিওরি নাম্বারও 2, তাই না? থিওরি নাম্বার 2 কি বলছে? আমাদের ব্যক্ত সমীকরণের বক্রতার কেন্দ্র নির্ণয়। গত চ্যাপ্টারে আমরা কি পড়ছিলাম, গত ক্লাসে আমরা কি পড়ছিলাম? বক্রতার ব্যাসার্ধ নির্ণয়। আজকে আমরা করবো কি? কেন্দ্র নির্ণয়। তো একই কাহিনী, আমাদের আগে বক্রতা আঁকাই নিতে হবে। তো আঁকাও। দেখো, আমাদের কি ছিল? এইটা একটা বক্ররেখা বা বক্রতা, আর এটা কি? এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে স্পর্শক, যেটা কি আমরা পি অফ এক্স কমা ওয়াই দ্বারা ডিনোট করছিলাম, মনে আছে? এরপরে এখানে যেহেতু আমাদের কেন্দ্রের কথা বলছে, তাহলে আমাদের অবভিয়াসলি কেন্দ্র লাগবে। আমরা কেন্দ্র কি ধরে নেব? আলফা কমা বিটা, সি আলফা কমা বিটা। এই কেন্দ্র থেকে এইটার উপর যদি একটা লম্ব টানি, তাহলে এটা কি হবে জানো? এটা ব্যাসার্ধ হবে, যেটাকে আমরা রো দ্বারা ডিনোট করি, তাই না? কতদিন তো রোই নির্ণয় করছিলাম। এটা রো, অর্থাৎ পিসি সমান রো, বক্রতার ব্যাসার্ধ। তো এইটা বুঝছো আশা করি কনসেপ্টটা। এটা কি? y ইকুয়ালস টু এফ অফ এক্স, বক্ররেখা। আচ্ছা, বাংলা লেখাটা কিভাবে লিখবা? কনসেপ্টটা বোঝায়, নিজের ইচ্ছা মতো বাংলা লেখা লিখবা। কি? এটাকে একটা বৃত্ত বিবেচনা করো। প্রথমে এটাকে একটা বৃত্ত বিবেচনা করো, তাহলে কি হবে? এটা সি, বক্ররেখার বা বক্রতার সি আলফা কমা বিটা কেন্দ্র বিশিষ্ট পরিদস্থ যে কোনো বিন্দু পি অফ এক্স কমা ওয়াই। বুঝছো এতটুকু? তাহলে এতটুকু কি ধরি? বক্রতার কেন্দ্র সি আলফা কমা বিটা এবং পরিদস্থ যে কোনো বিন্দু পি অফ এক্স কমা ওয়াই। এতটুকু বাংলা বুঝছো না? এবং পিসি সমান রো, অর্থাৎ বক্রতার ব্যাসার্ধ। এই বাংলাটুকু বুঝতে পারলে, লিখতে পারলে তোমাদের হয়ে যাবে। তো লেখো যা যা বললাম। তাহলে ধরি বক্রতার কেন্দ্র আলফা কমা বিটা, সি দিতে পারো, সি আলফা কমা বিটা, এবং পরিধিস্থ যে কোনো বিন্দু, পরিধিস্থ যে কোনো বিন্দু পি অফ এক্স কমা ওয়াই, তাহলে কি হবে আমাদের? তাহলে পিসি সমান বক্রতার ব্যাসার্ধ সমান রো। আর আমরা কি জানি বক্রতার ব্যাসার্ধ সমান কি? গত ক্লাসে আমরা প্রমাণ করছি। তাহলে কি হবে? বক্রতার ব্যাসার্ধ রো ইকুয়ালস টু, লিখবা আমরা জানি বক্রতার ব্যাসার্ধ রো ইকুয়ালস টু 1 প্লাস y1 স্কোয়ার ডিভাইডেড বাই y2, আর উপরে হোল টু দি পাওয়ার 3/2। 1 প্লাস y1 স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2 ডিভাইডেড বাই y2। মোডুলাস দিতে হবে মাস্ট, বুঝলা? মোডুলাস দিতে হবে, ঠিক আছে? এতটুকু বুঝলাম। এখন আমাদের কি লাগবে? বক্রতার সমীকরণ লাগবে। তো এইটা থেকে আমাদের বক্রতার সমীকরণ নিয়ে আসতে হবে। কিভাবে? একটু আগে বললাম এটাকে বৃত্ত বিবেচনা করো। তাহলে এটা যদি বৃত্ত হয়, কেন্দ্র আলফা কমা বিটা আর ব্যাসার্ধ পি, রো বিশিষ্ট বৃত্তের সমীকরণ কি হবে? দেখো, কেন্দ্র আলফা কমা বিটা ও ব্যাসার্ধ রো বিশিষ্ট বক্রতার সমীকরণ কি হবে আমাদের? এক্স মাইনাস আলফা স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা স্কোয়ার সমান রো স্কোয়ার। এইটা এক একজন এক এক ভাবে মনে রাখে। কিছু কিছু মানুষ এই যে এটা দ্বারা মনে রাখবে, পিসি সমান রো ধরে এই সমীকরণটা নির্ণয় করবে। এটা যদি পিসি সমান রো ধরে সমীকরণ নির্ণয় করে, অর্থাৎ কি পি থেকে সি বিন্দুর দূরত্ব নির্ণয় করতে হবে, এরপর রো, এরপর কিছু ক্যালকুলেশন করতে হবে। আমরা এতটা জটিলে যাব না, আমরা বুঝতে পারতেছি যে কি এটা একটা বৃত্তের মতন আছে। তাহলে বৃত্তের সমীকরণ কি?
কেন্দ্র আর ব্যাসার্ধ দেওয়া থাকলে বৃত্তের সমীকরণ কি এক্স মাইনাস কেন্দ্রের ভুজ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কেন্দ্রের কোটি হোল স্কোয়ার সমান কি ব্যাসার্ধ স্কোয়ার। এটা মনে রাখলে আমাদের এই সমীকরণটা বেঁচে যাবে, 4 লাইন বেঁচে যাবে আমাদের। আমরা যদি এখান থেকে প্রমাণ করতে চাই এই সমীকরণটা নিয়ে আসতে একটু বড় হয়ে যাবে, আমরা এত বড় ম্যাথ করবো না, বুঝছো? এটা মনে রাখবো। তাহলে এটারে আমরা কি 1 নম্বর সমীকরণ দ্বারা ডিনোট করতে পারি, 1 নম্বর সমীকরণ দ্বারা ডিনোট করতে পারি। এরপরে দেখো, এরপরে আমাদের কি অভিলম্বের সমীকরণ সম্পর্কে আইডিয়া থাকতে হবে। বলো অভিলম্বের সমীকরণটা কি হবে, দেখি মনে করো তো একটু তোমরা। অভিলম্বের সমীকরণ, অভিলম্বের সমীকরণ, অভিলম্বের সমীকরণ কি মনে আছে? এক্স মাইনাস এক্স, বড় হাতের এক্স মাইনাস ছোট হাতের এক্স প্লাস বড় হাতের ওয়াই মাইনাস ছোট হাতের ওয়াই ইন্টু ওয়াই ওয়ান সমান 0। এইটাই কি আমাদের অভিলম্বের সমীকরণ না? এখানে একটু লক্ষ্য করো, অভিলম্বটা কোন বিন্দুগামী? কেন্দ্রগামী না? তাহলে কি বড় হাতের এক্স এর জায়গায় আলফা, বড় হাতের ওয়াই এর জায়গায় কি বসবে? বিটা বসবে। তাহলে বসাও, বা আলফা মাইনাস এক্স প্লাস বিটা মাইনাস ওয়াই ইন্টু ওয়াই ওয়ান সমান 0। এখানে ওয়াই ওয়ানটা কি বলতো? ওয়াই ওয়ান কি ওয়াই এর ফার্স্ট ডেরিভেটিভ, তাই না? ওয়াই ওয়ান কি ওয়াই এর ফার্স্ট ডেরিভেটিভ। আচ্ছা গেল, এটা গেল। এখান থেকে আমরা কি নিয়ে আসবো জানো? আলফা মাইনাস এক্স এর মান দেখো সমান মাইনাস বিটা মাইনাস ওয়াই ইন্টু ওয়াই ওয়ান সমান 0। এটারে আমরা 2 নম্বর সমীকরণ দেবো। এটারে আমরা কি দিব? 2 নম্বর সমীকরণ দেবো। বুঝছো বিষয়টা? তাহলে আমরা 1 নম্বর সমীকরণ 2 নম্বর সমীকরণ পাইলাম। এখন আমাদের 1 নম্বর সমীকরণ থেকে কাজ করতে হবে, বুঝলা? এখন আমাদের 1 নম্বর সমীকরণ থেকে কাজ করতে হবে। এগুলো একটু আমি সাইডে লিখে রাখি। আলফা মাইনাস এক্স সমান মাইনাস বিটা মাইনাস ওয়াই ওয়াই ওয়ান। 1 নম্বর সমীকরণ, আচ্ছা 1 নম্বর সমীকরণটা লেখা লাগবে না। দেখো এখন আমরা কি করব? আলফা মাইনাস এক্স এর মান পাইছি, সেটা এখানে বসাবো। কিন্তু এখানে তো আলফা মাইনাস এক্স নাই, কি আছে? এক্স মাইনাস আলফা আছে। তো প্রবলেম নাই, আমরা আলফা মাইনাস এক্স এ নিয়ে যাবো এইটাকে। দেখো তাহলে এখন লিখবা যে হচ্ছে 1 নং সমীকরণ হতে এরপরে 1 নম্বর সমীকরণ এটা আছে না? দেখো এটার ভেতর থেকে যদি আমরা মাইনাস কমন নিই, এক্স মাইনাস আলফা আছে না, এখান থেকে আমরা মাইনাস কমন নেবো। তাহলে কি হবে? আলফা মাইনাস এক্স, এরপরে টোটালটার উপর হোল স্কোয়ার প্লাস সেম একই কাজ এখানেও করবো। কি হবে বলো তো? সেম একই কাজ এখানেও করবো, মাইনাস কমন নিলে বিটা মাইনাস ওয়াই পুরাটার পাওয়ার হোল স্কোয়ার সমান কি 0 সমান রো স্কোয়ার আছে, ঠিক আছে? রো স্কোয়ার থাকতে দাও ওইটাকে। এখন এই স্কোয়ারটা মাইনাসের উপর আসবে, আলফা মাইনাস এক্স এর উপর আসবে। তাহলে কি হবে? মাইনাসের উপর স্কোয়ার আসলে কত? প্লাস। আর আলফা মাইনাস এক্স এর উপর আসলে আলফা মাইনাস এক্স হোল স্কোয়ার প্লাস এই স্কোয়ারটা মাইনাসের উপর আসলে কি প্লাস, এরপর কি বিটা মাইনাস ওয়াই হোল স্কোয়ার সমান রো স্কোয়ার। এখন দেখো আমরা মান পাইছি কার? আলফা মাইনাস এক্স এর মান পাইছি। তুমি চাইলে বিটা মাইনাস ওয়াই দ্বারা করতে পারো, এটা একটু বড় হয়ে যায়, কিন্তু আমরা কি এটা দ্বারাই করি, আলফা মাইনাস এক্স। তাহলে আলফা মাইনাস এক্স এর মান বসাও। কি আমাদের আলফা মাইনাস এক্স এর মান কি? মাইনাস বিটা মাইনাস ওয়াই ইন্টু ওয়াই ওয়ান, পুরাটার বার কি আছে? স্কোয়ার আছে, প্লাস বিটা মাইনাস ওয়াই স্কোয়ার সমান। আচ্ছা এখানে চাইলে রোর মানটা বসাই দিতে পারো, একটু আগে দেখাইছি। কিন্তু রোর মান কি? মডুলাস অফ 1 প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার টু দি পাওয়ার 3/2 ডিভাইডেড বাই ওয়াই টু। এই পুরাটার বার স্কোয়ার আছে, তাহলে মডুলাসের উপরে স্কোয়ার থাকলে কি হয়? মডুলাসটা ভ্যানিশ হয়ে যায় না? তাই তো যায়, তাই না? মডুলাসটা ভ্যানিশ হয়ে যায়। আচ্ছা তাহলে এরকম হবে বিষয়টা। এরপরে দেখো, বা এখানে এই স্কোয়ারটা মাইনাসের উপর দিলে কি প্লাস, এই স্কোয়ারটা বিটা মাইনাস ওয়াই এর উপর দিলে কি হবে? হোল স্কোয়ার হবে। বিটা মাইনাস ওয়াই হোল স্কোয়ার ওয়াই ওয়ান স্কোয়ার প্লাস বিটা মাইনাস ওয়াই হোল স্কোয়ার সমান। এখানে দেখো কি হয়, এখানে এই স্কোয়ারটা এটাতে আসবে, তাই না? এই স্কোয়ার এটার সাথে গুণ হলে কি হবে? 2 কাটা যাবে, শুধু 3 থাকবে। উপরে থাকতেছে 1 প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার কিউব, নিচে কি থাকতেছে? এই স্কোয়ারটা নিচেও তো আসবে, তাই না? পুরাটার পাওয়ার যেহেতু স্কোয়ার আছে, তার নিচে আসলে কি হবে? ওয়াই টু স্কোয়ার। বুঝলা বিষয়টা? এরপরে একটু ক্যালকুলেশন দেখো, বা এখানেও দেখো বিটা মাইনাস ওয়াই হোল স্কোয়ার, এখানেও বিটা মাইনাস ওয়াই হোল স্কোয়ার আছে। আমরা দুইটা থেকে কমন নিয়ে নিব, তাহলে কি হবে? বিটা মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইন্টু এখানে কি থাকতেছে? ওয়াই ওয়ান স্কোয়ার প্লাস এখানে কি থাকতেছে? বিটা মাইনাস ওয়াই হোল স্কোয়ার নিয়ে নিছি, শুধু 1 থাকতেছে না এখানে,
শুধু 1 বসবে। এরপর এই পাশে দেখো ভাগ 1 প্লাস y1 স্কোয়ার কিউব ডিভাইডেড বাই y2 স্কোয়ার, এটাই তো আসে। এরপরে বা এটার এই পাশে বার করে দাও, বা বিটা মাইনাস ওয়াই হোল স্কোয়ার সমান, এই পাশে অলরেডি আছে 1 প্লাস y1 স্কোয়ার, আর নিচে কি আছে y2 1 প্লাস y1 কিউব, আর নিচে কি আছে y2 স্কোয়ার ইন্টু এটার এই পাশে বার করে দিছি, এই পাশে গুণ আকারে আছে, এই পাশে আসলে কি হবে ভাগ আকার হয়ে যাবে। এটার একটু সাদায় লিখবো, সেটা হচ্ছে 1 প্লাস 1 প্লাস y1 স্কোয়ার। বুঝলা বিষয়টা? কি করলাম আমরা, মান বসাইছি, ক্যালকুলেশন করছি, বুঝলা? এরপরে দেখো, এরপরে বা এটা দেখো বিটা মাইনাস ওয়াই হোল স্কোয়ার সমান, এখানে কি আছে 1 প্লাস y1 স্কোয়ার পাওয়ার কত 1, এখানে কি আছে 1 প্লাস y1 স্কোয়ার পাওয়ার কত 3, তার মানে ভাগ আকারে আছে, তার মানে কি একটা পাওয়ার কমে যাবে, জাস্ট এইটা দ্বারা এইটারে কাটলে এখানে স্কোয়ার চলে আসবে। তাহলে উপরে কি হবে 1 প্লাস y1 স্কোয়ার ইন্টু হোল স্কোয়ার ডিভাইডেড বাই y2 স্কোয়ার, বা বিটা মাইনাস ওয়াই হোল স্কোয়ার সমান কি আসবে, এই পুরোটাকে উপরে নিচে স্কোয়ার উপরে স্কোয়ার, হোল স্কোয়ার আকারে লেখা যায় না, 1 প্লাস y1 স্কোয়ার ডিভাইডেড বাই y2 ইন্টু হোল স্কোয়ার, এটাই তো আসে। তাহলে দেখো উভয় পক্ষ থেকে আমরা কি রুট করে দিলে কি হবে, এখানে যদি আমরা রুট করি তাহলে কি আসবে বলো তো, এই স্কোয়ার আর রুট কাটা, এই স্কোয়ার রুট কাটা, তাহলে আমাদের কি হচ্ছে বিটা মাইনাস ওয়াই সমান 1 প্লাস y1 স্কোয়ার বাই y2, বা এই y কে ওই পাশে বার করে দাও, কারণ কি আমাদের কেন্দ্র কি ধরে নিছি আলফা কমা বিটা, এখান থেকে আমরা বিটার মান পাচ্ছি। তাহলে বিটা সমান কি আসবে আমাদের y প্লাস 1 প্লাস y1 স্কোয়ার ডিভাইডেড বাই y2, এটাই তো আমাদের সূত্র ছিল, তাই না? মনে পড়ে কি, ম্যাথে কিন্তু করাইছি আমি। তাহলে এটা আমাদের কি বিটার মান পাইলাম, অর্থাৎ কেন্দ্রের কোটির মান পাইলাম। এখন আমাদের কি কেন্দ্রের ভুজ লাগবে, এখান থেকে আমরা সেই ভুজটা নির্ণয় করব। তাহলে এটা থাকুক, আচ্ছা এটা লিখে রাখি, বিটা সমান আমরা কি পাইলাম y প্লাস 1 প্লাস y1 স্কোয়ার ডিভাইডেড বাই y2, এবং বিটা মাইনাস ওয়াই সমান কি পাইছি, বিটা মাইনাস ওয়াই সমান পাইছি 1 প্লাস y1 স্কোয়ার বাই y2। কেন আমাদের বিটা মাইনাস ওয়াই লাগবে, এই যে এখানে একটু লক্ষ্য করো। তাহলে আমরা এইটা থেকে এখন আমরা আলফার মানটা নিয়ে আসবো, দেখো তাহলে এটা কত নম্বর সমীকরণ ছিল মনে আছে কি, 2 নম্বর সমীকরণ ছিল। লিখবা 2 নং সমীকরণ হতে, 2 নং সমীকরণ হতে কি আলফা মাইনাস এক্স সমান মাইনাস বিটা মাইনাস ওয়াই ইন্টু y1। তাহলে লেখো বিটা মাইনাস ওয়াই এর মান কত পাইছো, আলফা মাইনাস এক্স সমান মাইনাস বিটা মাইনাস ওয়াই এর মান কত 1 প্লাস y1 স্কোয়ার বাই y2, 1 প্লাস y1 স্কোয়ার ডিভাইডেড বাই y2, সাথে গুণ আকারে কি আছে y1 আছে, গুণ আকারের সাথে y1। তাহলে বা এই x রে এই পাশে বার করে দাও জাস্ট, তাহলে কি হবে আলফা সমান x মাইনাস y1, একটু সাদা লেখো y1 প্লাস 1 প্লাস y1 স্কোয়ার বাই y2, এটা কি আসলো আমাদের কেন্দ্রের ভুজ আসলো। তাহলে আমাদের নির্ণয় কেন্দ্র কি হবে, কেন্দ্র কি হবে বলো, আলফার মান কত, এইটা x মাইনাস, এটা সুন্দর করে লিখতে হবে x মাইনাস y1 ইন্টু 1 প্লাস y1 স্কোয়ার ডিভাইডেড বাই y2 কমা y প্লাস 1 প্লাস y1 স্কোয়ার বাই y2। বুঝছো, প্রথম দিকে থিওরিগুলো কি একটু ছোট ছোট, একদিনে 3-4টা থিওরি করা যায়, কিন্তু এতটা প্যারা নিবা না, বুঝছো? বেশি প্যারা হয়ে গেলে হবে কি মনেই থাকবে না। তুমি চেষ্টা করবা ছোট ছোট যেগুলো থিওরি আছে সর্বোচ্চ 2টা একসাথে পড়া, 3-4টা একসাথে পড়ার চেষ্টা করবা না, তাহলে কি হবে মনে থাকবে না। থিওরিগুলো কিন্তু একটু কঠিনই লাগে, কিছু কিছু জায়গা মুখস্থও করতে হয়, তাই না? একটু পড়বা, দুই একবার করে ভিডিও দেখবো, 2-3 বার দেখবা, একবার না একবার তো দেখতে হবে মাস্ট। প্রথমবার ভিডিওটা দেখবা, এরপরে ভিডিও দেখে নোট করবা, অথবা নোট তো আমি দিবই, সেই নোট দেখে নোট করবা,
এরপরে কি করবা, না দেখে তিনবার বা দুইবার ট্রাই করলেই এনাফ, বুঝছো? থিওরিগুলো 2-3বার ট্রাই করতে হবে মাস্ট। আচ্ছা, তো দেখা হচ্ছে থিওরি ক্লাস 3-তে। সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো। সবাইকে আসসালামু আলাইকুম।